যারা এই ব্যবস্থা নিচ্ছেন আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই, মেনি মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই। অবশ্যই এতদিন বাদে কিছু কাজ হচ্ছে, পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা জায়গা তৈরি হচ্ছে। কেন এই মেয়েগুলো এখানে পড়াশোনা করছে, আমি জানি না আপনাদের এখান থেকে কি পড়াশোনা করে কি মাধ্যমিক দিতে পারে, দিতে পারে মাশাআল্লাহ। এই যে পড়াশোনা করছে তারা একটা পরীক্ষা দিচ্ছে, যাই হোক হিজাবের সাথে, সবচেয়ে বড় কথা হিজাব, হিজাবকে রেখে দিয়ে যদি কেউ লেখাপড়া করে, হিজাব ঠিক রেখে, এতে কোনো অসুবিধার কারণ নেই। এবং মহিলাদের সাথে মহিলাদের তালিম দেওয়া, এটা আরো উত্তম, আরো কথা বুঝলেন? তো এইভাবে যে লেখাপড়া, যদি চাকরি নাও পায় অন্তত পক্ষে লেখাপড়া করার বাদে তার বাড়িতে সে যদি একটা ছোট্ট পাঠশালা, ছোট্ট একটা কোচিং সেন্টার করে যদি বিভিন্ন ছেলেকে শিফটের উপরে যদি লেখাপড়া করায়, তাতেও তার একটা কি উপার্জন আসছে। যদি বাই চান্স সে বিপদে পড়ে যায়, আজকাল অনেক রকম ব্যাপার হয় না, অ্যাক্সিডেন্টলি যদি বিয়ে শাদীর ব্যাপার, অনেক সময় কি হয় ডিভোর্স হয়ে যায়, অনেক কিছু ব্যাপার হয়, ঠিক আছে পড়ালো, তার বাদে আল্লাহ পাক তার যদি আবার মেলায় আবার বিয়ে হবে। তো এই সিস্টেম আপনারা করেছেন মাশাআল্লাহ। মাওলানা রজব আলী সাহেব আমাকে বলেছেন, আমি এসেছি, আমার খুবই ভালো লাগছে। এইভাবে চালিয়ে যান, সাথে থাকবেন। আরো যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক, তাদের সাথেও থাকবেন, সকলকে ভালোবাসবেন। যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে, কথা ঠিক না? মানুষের ভালো কাজ হোক, সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ হোক, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সব কিছু করবেন একটা জিনিস, আমরা আজকে একটা কথা বেরিয়েছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনেছেন? এটা ইউপি থেকে শুরু হয়েছে। আমি কমাস আগে, সপ্তাহ আগে, কিছু সপ্তাহ আগে ইউপিতে ছিলাম। কোথায় জোরে বলে? আর আমি যখন ওখানে, তখন রজব আলী সাহেব ফোন করেছে আমার, আমি তখন ওখানে ছিলাম, ওখানে একটা আমার প্রোগ্রাম ছিল। তা যাই হোক, এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা, আমরা সবাই মিলে ওটাকে নিয়ে খুব করছি, ভালো জিনিস, ঠিক আছে আই লাভ মোহাম্মদ, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তত ভালোবাসারও দরকার আছে না নাই? ছেড়ে বলেন, আছে না নাই? হ্যাঁ, এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তা কথা হচ্ছে আমাদের এটাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই, আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের কে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো। তাদের বিরুদ্ধে, তাদের খেলাফে কোনো বিয়াদবিমূলক কথা আমরা জবান দিয়ে বলবো না, কথা বলতে হবে খুব সাবধানে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে খুব সাবধানে, কেন ইনারা আমাদের ঈমান, ইনারা আমাদের কি জোরে বলে ঈমান। আল্লাহ পাক কোরআনে সাহাবাদের ব্যাপারেও বলেছেন, আর নবীদের ব্যাপারেও, আর আউলিয়াদের ব্যাপারে বলেনি, আছে না নাই কোরআনে? জি, চারটে শব্দতে আল্লাহ সব জানিয়ে দিয়েছে, চারটে শব্দ কোরআনে। কি? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বলুন সুবহানাল্লাহ। চারটে শব্দ আল্লাহ এখানে এটাই বুঝিয়েছেন। এই চারটে শব্দ যে তোমাদের কাছে আমি তুলে ধরলাম, এ দুনিয়ার মানুষ, এই চারটে শব্দওয়ালা মানুষগুলোকে তোমরা ভালোবাসবে, তারা নিয়ামতওয়ালা বান্দা আমার, জোরে বলুন আল্লাহ নিয়ামতওয়ালা বান্দা। তাদের বিষয়ে কথা বলার অধিকার আমাদের কারো, তারা যা খিদমত করে গিয়েছে, আজকে তারা কবরের মানুষ হয়ে গিয়েছে। আজকে দাদা হুজুর থেকে বলেন, মুর্শিদাবাদ হুজুর থেকে বলেন, নিসারউদ্দিন সাহেব হুজুর বলেন, আব্দুল মাহমুদ সাহেব বলেন, আব্দুল খালেক সাহেব বলেন, শহীদুল্লাহ সাহেব বলেন, যত বড় বড়, তার সঙ্গে আমার 5 হুজুর কেবলা, তারা কাজ করেছে না, খিদমত করেছে না, করেনি? জি, আমি আম্মার সিদ্দিকী ওপেন বলে দিচ্ছি, এত লাইভ হচ্ছে, সবাই জানবে, আমি কাউকে অপছন্দ করি না, আল্লাহ না করাই অন্তর থেকে, কারোর আমি শত্রু নয়। আল্লাহ না করান দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা কি গুনাহ না? দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা চলবে?
কিন্তু কেউ যদি নবী আম্বিয়াদের ব্যাপারে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলে, কেউ যদি মুস্তাহিদিনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুতাকাদ্দিমিন জামানার উলামায়ে কেরাম, মুতাআখিরিন জামানার উলামায়ে কেরাম, ইনাদের ব্যাপারে যখন কেউ আজে বাজে কথা বলে, আমি আম্মা সিদ্দিক, ওটা ব্যক্তিগত নয়, আমি তার থেকে দূরে সরে যাই। এই চারটে কথা কেন? কোরআনে এই চার শ্রেণীর কথা আল্লাহ বলে দিয়েছে। আরেকটা হচ্ছে সোহাদা। কে জোরে বলে? শহীদ। আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি, চেয়ার নিয়ে, দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে, বলতে শহীদ হয়ে গেছে। শহীদ শব্দটা বুঝতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলামের আইন কানুনের জন্য যদি কেউ মারা যায়, কোরআনের ভাষায় তাকেই বলছে শহীদ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলুন সুবহানাল্লাহ। এই হলো শহীদ, আল্লাহর রাস্তায় যারা মারা। অতএব এই আকীদা, এই ঈমানকে ঠিক রেখে একমাত্র আমার আব্বাজান হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়া মানুষ, জোরে বলুন, সেই জামানার মানুষ, তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত নিয়ে। আজ থেকে নয়, তখন অনেকেই জানে না। প্রথম থেকে আমার আব্বাজান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে, বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, আজকে আম্মা সিদ্দিকী নয়, আমার শিক্ষাগুলো আমাকে দিয়েছে। এখনো পর্যন্ত সেই মানুষটা যে ওয়াজ না করতে পারে। আজকাল তো আমাদের ব্যাপার কি, যে ওয়াজ করতে সবচেয়ে বড় পীর, বলার যত টান আছে সে হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি। 50 লাখ টাকার গাড়ি যার আছে সে হচ্ছে সবচেয়ে বড় পীর। এখানেই আমরা শেষ, এখানে আমরা ধ্বংস। আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান, জন্য বলে না জিনা জিনা কুতুবউদ্দিন হুজুরের পেছনে টাকা দৌড়ই, কথা বুঝে? কত ভাষা জানে বলেন আপনারা? জানে না? জানে না? টেস্ট করবেন একদিন যে বসবে। এসআইটিক সোসাইটিতে যে মানুষটা 1 বছর নয় 22টা বছর রিসার্চ করেছে, আই ক্যান চ্যালেঞ্জ, বর্তমান যুগে যারা হই হাই করছে, এসআইটিক সোসাইটি দরওয়াজার কাছে গেলে ওখানে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। মিনিমাম অনার্স পাস হতে হবে। কি বললাম? অনার্স হতে হবে, তবে এসআইটিক সোসাইটির সদস্য হতে পারে। আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না, আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না, আমি এসআইটিক সোসাইটির কথা বলছি। ন্যাশনাল লাইব্রেরি আলাদা, এসআইটিক সোসাইটি। যে 22টা বছর রিসার্চ করেছেন সাহেব, টপ র্যাঙ্কের একটা সদস্যের মধ্যে উনি ছিলেন, জোরে বলুন। এটা কি আমরা প্রাউড নয়? আমরা গর্বিত নয়? জি। ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছেই, ইংলিশ, ফ্রেঞ্চ, কি জানতেন না? একটা সময় আমার জন্ম হয়নি, অনেকখানে মুরব্বীরা আছে, থাকতে পারে। আমার আব্বাজান এই বসিরহাট এলাকাও অনেক আগে এসেছেন, জানি না আমি। এখন বয়স হয়েছে 100 বছর বয়স। কত? মানুষটা দলিজও বসে না, অনেক ব্যাপার আছে। জি, আল্লাহর ওলি হওয়া আর আল্লাহর হুই সাজা দুটো এক নয় বাপ, কথা বুঝলে? দুটো বড় বড়। আমি আম্মা সিদ্দিকী এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর ওলি পীর হয়ে যাব না। এখন বাংলায় বুখারী শরীফ বেরিয়ে পড়েছে, বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে, কটা নেবে? বাংলায় তাফসীর বেরিয়ে পড়েছে। আগে তো নাফসি কিতাব ছিল, কিছু কেউ কথা বললে পড়তে পারবো না, ভয় কথা। এখন সব বাংলা করে দিয়েছে বাংলাদেশ। এখন দেশে এখন ওয়াজের মজলিসে উঠে পড়ছে, দেশে ওয়াজের মজলিসে উঠে চিল্লাচ্ছে, কোরআনের আয়াত বলে দিচ্ছে, বাংলা বেরিয়ে পড়েছে। সুবিধা। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি হতে গেলে তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো
এবং যারা সাদিকিন সত্যবাদী ভালো মানুষ সলে মানুষ তাদের সোহবতে বসো। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন। আসেন আমরা একটু মহব্বতের সঙ্গে সালাম পড়ে দিয়া নবী। মাদ্রাসা শব্দটা ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে এই মাদ্রাসা শব্দটা একটা অ্যালার্জি হয়ে গিয়েছে। কি হয়ে গেছে জোরে বলেন মানুষের কাছে? একটা অ্যালার্জি টাইপের, একটা চুলকানি টাইপের জিনিস কিছু মানুষের কাছে, সকলকে আমি বলবো না। ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে এরকম কিছু মানুষ এখন আমি দেখছি তৈরি হয়েছে। এই শব্দটা শুনলে একটা অ্যালার্জি চুলকানি হয়। অ্যাকচুয়ালি মাদ্রাসা শব্দটার মানে আমরা অনেকেই জানি, বেশিরভাগ মানুষ আমরা জানি মাদ্রাসা মানে সেখানে শুধু কোরআন পড়া হবে, হাদিস পড়া হবে, ফিকহ পড়া হবে, উসুল পড়া হবে, আদব পড়া হবে, আরবি উর্দু পড়া হবে, আর কিছু নয়। ভুল চিন্তা। এটা থেকে সরে যান, এটা থেকে আমাদের সরে আসতে হবে, এই চিন্তা দূর করতে হবে। মাদ্রাসা শব্দ মানে হলো শিক্ষা কেন্দ্র, শিক্ষার জায়গা। জোরে বলুন, মূল জায়গাটা আসে। আরবিতে মাদ্রাসা বলা হয়, ইংলিশে স্কুল বলা হয়। কি বলা হয়? স্কুল। যেমন আরবিতে কলেজকে বলা হয় কুল্লিয়াতুন, ইউনিভার্সিটিকে বলা হয় জামিআতুন। একটা আরব থেকে যদি লোক আসে, একটা আরব থেকে যদি মানুষ আসে, একটা আরব থেকে যদি মেহমান আসে আপনার এখানে, আপনি যদি তাকে আপনার এলাকার হাই স্কুল নিয়ে যান, হাই স্কুলের কাছে নিয়ে যান দেখাতে, সে তখন কি আরবিতে হাই স্কুল শব্দ ব্যবহার করবে না মাদ্রাসা শব্দ ব্যবহার করবে? হাজিহি মাদ্রাসা এটাই তো বলবে না। মাদ্রাসা শব্দ মানে কেবলমাত্র আরবি পড়া হবে, উর্দু পড়া হবে, ফিকহ পড়া হবে, এর মধ্যে সীমাবদ্ধ। নো, নেভার। এটা রং চিন্তা আমাদের। মাদ্রাসা মানে সর্ব সাবজেক্ট, সেখানে বাংলাও থাকতে পারে, সেখানে অঙ্কও থাকবে, সেখানে ইংলিশও থাকবে, সেখানে ভূগোলও থাকবে, সেখানে হিস্ট্রি থাকবে, সায়েন্স থাকবে, লাইফ সায়েন্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, তার সাথে আরবিও থাকবে, তাফসীরও থাকতে পারে, হাদিসও থাকবে, ফিকহ থাকবে, উসুল থাকবে, ওটাও থাকবে, এটাও থাকবে। শিক্ষার জায়গা। এই জায়গাটা আমরা বসে আছি, এই যে জায়গাটা আমরা বসে আছি, আল্লাহ রসুলের যুগে মাসনুন তরিকার মাদ্রাসায় আমরা বসে আছি। জোরে বলুন। লজিক কাটতে পারবেন? আল্লাহর নবীর যুগে কোনো ক্লাস ছিল? সানাদ ছিল, সার্টিফিকেট ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্ট্যান্ড, এসব ছিল না। আজকে জামিয়া আজহার ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, পিএইচডি, হাদিসের উপরে ডক্টরেট, তাফসীরের উপরে ডক্টরেট, হয় না? আদবের উপরে ডক্টরেট। আল্লাহ নবীর যুগে এই সিস্টেম ছিল। সাহাবায়ে কেরামরা বসতেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে বলুন। মাদ্রাসা শিক্ষার জায়গা। কোনো পরীক্ষা নয়, কোনো ফার্স্ট ডিভিশন, কোনো সেকেন্ড ডিভিশন, কোনো থার্ড ডিভিশন, সব ব্যাপারই। আল্লাহ নবী আলোচনা করছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন। কেউ গাছের ছালের উপরে, কেউ পাথরের উপরে, বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করছে। কারো স্মরণ শক্তি খুব বেশি, কুওয়াতে হাফেজা আছে, হিফজ ক্ষমতাটা খুব ভালো, ব্রেনে নিচ্ছেন, সিনায় নিচ্ছেন, নিয়ে চলে যাচ্ছে, ব্যাস, কোনো পরীক্ষা নেই। ঠিক অনুরূপ সাহাবায়ে কেরামদের সময়ও, যেমন একটা আমি এক্সাম্পল দিই, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, অনেকে বলে যে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর হাদিস জানতেন না। এটা জানেন কি? আপনাদের কানে এসেছে? এক শ্রেণীর মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে,
তারা আবু হানিফা হুজুরের সমালোচনা করতে ব্যস্ত। আমার কাছে একটি কিতাব আছে ইমামে আজমের উপরে, আরবি টু উর্দু। উনি কত বড় দরের একজন মুহাদ্দিস ছিলেন। শুধু উনি মুফতি নয়, উনি ফাকিহ ছিলেন না, উনি একজন বড় দরের মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন। একজন বড় দরের মুফাসসির এবং মুহাদ্দিস না হতে পারলে, একজন বড় দরের কেউ যদি মুফাসসির মুহাদ্দিস না হয়, সে কোনোদিন ফাকিহ হতে পারে জোরে বলেন সম্ভবই না। আলেম ওলামারা আছে, অবশ্যই আপনারা বুঝবেন কথাগুলো। আপনি যদি কোরআন তাফসীর না জানেন ভালো করে, আপনি যদি হাদিসের তাশরিহ, হাদিসের বিশ্লেষণ বা হাদিসের ব্যাপারে, উসুলে হাদিসের ব্যাপারে যদি আপনার জ্ঞান না থাকে, ইমামে আজম ভালোভাবে তাফসীর পড়েছেন, ভালোভাবে হাদিস পড়েছেন, কোরআনটাকে ভালোভাবে বুঝেছেন, হাদিসটাকে ভালোভাবে বুঝেছেন, ওটাকে সামনে রেখে মাসলা তৈরি করেছেন, ফাতোয়া তৈরি করেছেন। জোরে বলুন, আল্লাহ ওনাকে মুজতাহিদ বানিয়ে দিয়েছে। উসুলে কিতাবের মধ্যে লেখা আছে, আলেম ওলামারা আছে, 500-এর উপরে কোরআনের হুকুম হাকামের আয়াত, শানে রাসূল সহ যার হিফজ থাকে, প্রায় 3 থেকে 4,000 কম বেশি আহাদিস বা সানাদ, আসমা ও রিজালকে হিফজ রেখে যার মুখস্থ থাকে এবং তাকওয়ার উপরে চলে, আল্লাহর ভয় অল টোটাল যার মধ্যে থাকবে, এই জিনিসগুলো, সেই হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদ ছিলেন 4 ইমাম, এবং এই 4 ইমামের মধ্যে 3 ইমামই আবু হানিফা হুজুরের নাম করে গেছেন। জোরে বলুন। ওনার ছাত্র ইমাম ইউসুফ শায়বানী, ইমাম মুহাম্মদ হুজুর, আবু হানিফা হুজুর, যেমন আল্লাহর নবী, সাহাবারা বসে আছেন, আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, এই যে খাদিজা, সেই খাদিজার কথা এসে যাবে, বুঝলেন? বুখারী শরীফ, হীরা গুহাতে যাবেন, সব কিছু খাদ্য ভালো করে তৈরি করে দিয়ে হুজুরকে দিচ্ছেন। কতটা গার্ড দিয়েছে, কতটা প্রোটেকশন দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেন। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো সেই খাদিজাতুল কুবরা যখন হীরা গুহাতে গেলেন, আল্লাহর রাসূল ইকরা, এই যে বলছে জিবরাইল আলাইহিস সালাম, এক সময় উনি আল্লাহর নবী কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খাদিজার কাছে এসেছে, আল্লাহর নবী বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও। এই যে হাদিস আছে আপনারা পড়েছেন, তো কথা এই জায়গাটায়, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল কিন্তু, আমার নবী পাক কিন্তু পয়গাম পাঠান, খাদিজাতুল কুবরা নবীর কাছে পয়গাম পাঠিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমায় বিয়ে করতে চায়, আমি খাদিজা রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? একদম টাইম বেশি নেব না, কয়েকটা কথা বলি, আমি শেষ করি। যেহেতু খাদিজাতুল কুবরা মাদ্রাসা, তা আজকে সিস্টেম বদলেছে। আবু হানিফা হুজুর, সাহাবায়ে কেরামরা পড়িয়েছেন, আমরা কিতাবের মধ্যে পেয়েছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু